সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। অটুট থাকুক সকল ভাই বোনের ভালোবাসা সম্পর্ক। নিজের ভাইদের সাথে সাথে সমাজের বাকি ভাই দাদাদেরও বলতে চাই যে নিজের দিদি বা বোনের হাত থেকে রাখি পরে সমাজের বাকি দিদি বা বোনকে অসম্মান করাটা এবার একটু বন্ধ করুন। জানি প্রত্যেকে সমান নয়, হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না, সমাজের সেরকম ভালো মন্দ মিশিয়েই মানুষ থাকেন। তো তবুও যারা এরকম বিকৃত মানসিকতার মানুষ রয়েছেন, যদি ভিডিওটা দেখে থাকেন তো তাদেরকে অনুরোধ করব অবশ্যই এই কথাটা একটু মাথায় রাখবেন। কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। অনেক লিখেছি, লেখার পরেও কিছু কথা থেকে যায়। সব কথা তো লিখে প্রকাশ করা যায় না বা লেখা সম্ভব হয় না, তো সেই কারণেই ভিডিওটা বানাচ্ছি। আজকে যদি এই ভিডিওটা আমি না বানাতাম, কোথাও গিয়ে একটা মানুষ হিসেবে, একটা প্রাপ্তবয়স্ক জনগণ হিসেবে নিজের কাছে, নিজের বিবেকের কাছে নিজেকে খুব ছোট লাগতো। আমরা সবাই জানি আরজি করের বিষয়টা নিয়ে। আমরা গত কিছুদিন ধরে এই বিষয়টা আমাদেরকে এমনভাবে চারিদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আমাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে প্রতিটা মানুষের। তো আজকে সেই নিয়ে কিছু না বললে মনে হবে কোথাও গিয়ে কিছু কম পড়ে গেল। জানি অনেকে অনেক প্রতিবাদ করছেন, অনেকে অনেক কিছু বলছেন, সেরকম আমারও কিছু কথা বলার থাকে যেগুলো সবসময় লিখে প্রকাশ করতে পারা যায় না। আরজি করের এই ঘটনাটা নিয়ে আমরা প্রত্যেকেই শোকাহত। ভীষণ মর্মান্তিক একটা ঘটনা, যেটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। বিগত কিছুদিন ধরে শুধু এইটা নিয়েই এখন তোলপাড় হয়ে যাচ্ছে গোটা সমাজে, গোটা দেশে, গোটা রাজ্যে, এমনকি বিদেশে পর্যন্ত। আর এটা এমন একটা ঘটনা, আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যার রাতের ঘুম কাটেনি। সত্যি কথা বলতে আমরা সবাই কাজ করছি, খাওয়া দাওয়া করছি, যে যার জীবনে যেমনভাবে চলার সেভাবেই চলছি, কিন্তু কোথাও গিয়ে এই ঘটনাটা আমাদেরকে অনেকটা কিন্তু নাড়িয়ে দিয়েছে। সেটা আমাকে হোক বা আপনাকে হোক, সবাইকে। তাই আজকে কিছু কথা না বললেই নয়। সব থেকে বড় কথা হচ্ছে যে এখনো এই বিষয়টাকে নিয়ে বহু মানুষ জাতপাত, জাতি ভেদাভেদ সমস্ত কিছু ভুলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বহু মানুষ পথে নেমেছেন। লড়াইটা যে যার মতো করে করছে, আর এই লড়াই চলবে, এটাই আশা রাখছি। এর সুবিচার আমরা প্রত্যেকে চাই। তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ জানাই এই বিষয়টার। থেকে বড় কথা, একটা জিনিস ভাবলে মনে হয় সামান্য একটু কেটে গেলে, পুড়ে গেলে আমরা ছটপট করি, পাগলের মতো চিৎকার করি। তাহলে সেই রাতে সেই মেয়েটি কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে মারা গেছেন, তো সেটা ভাবলে গা শিউরে উঠছে। সেই মেয়েটা আমাদের কেউ হয় না, আমার কেউ হয় না, আপনার কেউ হয় না, আমাদের কেউ হয় না, কিন্তু সেই মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তাহলে ভাবুন তো, সেই মেয়েটা যার বাবা মার, তার পরিবারের কি অবস্থা, তার আশেপাশে যারা তাকে চেনে তাদের কি অবস্থা। ভাবলে এই বিষয়টা নিয়ে এতটা ট্রমাটাইজড আমরা, এটা নিয়ে কিছু বলতে গেলেও নিজের একটা ভীষণ অপ্রস্তুত লাগছে, নিজেকে ভীষণ আনইজি লাগছে। তবুও বলতে আমাদের হবেই, কারণ এর বিচার ভীষণভাবে দরকার। সঙ্গে একটা কথা বলে রাখি, এই ঘটনাটাকে ঘিরে এখনো যে মানসিকতার মানুষজন আছেন আমাদের সমাজে, বিভিন্ন ধরনের মানসিকতার মানুষজন তো আছেন, তো এখনো যারা এই ঘটনাটাকে ঘিরে বা এই রকম কোনো ঘটনাকে ঘিরে মেয়েদের পোশাক আশাক, মেয়েদের চাল চলন, এইগুলোকেই দোষারোপ করে যাচ্ছেন, তাদেরকে বলবো প্লিজ ডাক্তার দেখান, প্লিজ ডাক্তার দেখান। আপনাদের মানসিক সমস্যা আছে যারা এগুলো ভাবছেন। কেন বলছি? কারণ আপনি একটা কথা বলুন তো, এই প্রশ্নটা আমি সরাসরি তাদেরকে করছি যারা মেয়েদের ড্রেস, মেয়েদের চাল চলন এইগুলোকে ইস্যু করে এখনো 2024-এ দাঁড়িয়ে ধর্ষণের কারণ রূপে। আমি শুধুমাত্র তাদেরকেই প্রশ্নটা করতে চাইছি, যদি পোশাক আশাকই এটার কারণ হয়ে থাকবে, বহু ক্ষেত্রে, বহু জায়গায়, বহু রাজ্যে, বহু জেলায় এমনও ঘটছে 2-2.5 বছর, 3 বছর, 5 বছরের শিশু পর্যন্ত এইসব কেস নিয়ে ভর্তি হচ্ছেন হসপিটালে। তাদেরকে আপনারা কি বলবেন? সেই বাচ্চা মেয়েটি যার টেপ জামা পরে ঘুরে বেড়ানোর বয়স, যে এইসবের কিছুই জানে না, তার কি দোষ? তার জামা কাপড়ের কি বিচার আপনারা করবেন? এমনকি 80 বছর বৃদ্ধা কোনো মহিলাকেও পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না। যাদের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তাদের জীবন যৌবন সব শেষের দিকে, তাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না। তাহলে তাদের পোশাক আশাক নিয়ে আপনারা কি কথা বলবেন?
তাই বলছি, কোনো কিছুর কারণ কোনো কিছু হতে পারে না। যে বলুন তো, যে মেয়েটি এত সুন্দর একটা প্রফেশন, এত শিক্ষিত মার্জিত একটা প্রফেশন, ডাক্তার তিনি হয়েছেন, তো তার কি পোশাক আশাকের গন্ডগোল ছিল আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমাদের সমাজে এখনো ছোট থেকে বড় কোনো কিছু ঘটনা ঘটলেই আমরা সবসময় একটা মেয়ের দোষটা আগে দেখি। তাহলে এক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে তো মেয়েটা কোনো বাজে প্রফেশনে নেই। আর সব থেকে বড় কথা, বাজে ভালো মন্দ বিচার করার আপনি কি আমি কি? একটা মেয়ে চাইলে সারা রাত রাস্তায় একা হাঁটতে পারে, সেই স্বাধীনতাটা তার কোথায়? তাকে কেন ভাবতে হবে? এই নিরাপত্তাটা কোথায়? এটা আমাদেরকে বুঝতে হবে। আর এই যে লড়াইটা শুরু হয়েছে সেটা কিন্তু একদিনের নয়। জানি এই লড়াইতে অনেকে বলবেন যে এইসব মিটিং মিছিল করে কি হবে, এইসব আন্দোলন করে কি হবে। আজ হবে না কাল হবে, একদিনে হবে না একদিন হবে, এই বিশ্বাস নিয়েই সবাই আজকে পথে নেমেছে। ভাবলেও অবাক লাগে, এরকম রাত, এরকম জিনিস যেন আর জীবনে কোনোদিনও পৃথিবীতে ফিরে না আসুক, এটাই কাম্য। কিন্তু এটা ভেবেও ভালো লাগছে যে এত মানুষ সমস্ত কিছু ভুলে একজোট হয়েছে এই বিষয়টাকে নিয়ে। আজ 2 জন হচ্ছে, 3 জন হচ্ছে, এই মিটিং মিছিল এইরকম আন্দোলন যদি আমরা দিনের পর দিন করতে থাকি, তাহলে এই লড়াইটা যদি আমরা চালাতে থাকি, কালকে হয়তো 3 জন থেকে সেটা 2 জনে দাঁড়াবে, একদিন সেটা 2 জন থেকে 1 জনে দাঁড়াবে, আর একটা সময় গিয়ে এটা থাকবেই না। আমি বলছি না সেটা একদিনে হবে, হওয়াটা সম্ভব না, কোনো কিছু তো একদিনে হয় না, এটাও হয়তো হবে না, কিন্তু এটার বিচার করা ভীষণ ভীষণভাবে দরকার। আর আমার মনে হয় যারা মনে করছেন যে এই অন্যায়ের শাস্তি রূপে কাউকে গুলি করে দেওয়া বা ফাঁসি দেওয়া, আমার মনে হয় এটা একদম উচিত নয়। আমার মনে হয় যারা এই মেয়েটিকে, যেই বা যারা এই মেয়েটিকে এইভাবে হত্যা করলো, তাদের শাস্তি ঠিক ততটাই হওয়া উচিত যতটা কষ্ট নিয়ে মেয়েটা যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ হারালো। ঠিক একইভাবে তাদের সেই আঘাত দিয়েই মারা উচিত, যাতে তারা বুঝতে পারে ঠিক কতটা যন্ত্রণা নিয়ে মেয়েটি প্রাণ হারালো। আমার মাঝে মধ্যে ভাবতে খুব অবাক লাগে যে আমরা 2024-এ দাঁড়িয়ে এতটা মডার্ন বলে নিজেদেরকে দাবি করি, এতটা আধুনিক বলে দাবি করি, অথচ আধুনিকতার কোনো ছোঁয়া আমাদের মানসিকতায় নেই। সমস্তটা কিছুই বাহ্যিক। হ্যাঁ, যদি মানসিকতায় সেই ছোঁয়াটা থাকতো, আমরা ছেলে মেয়ে দুজনকে উভয়কে একইভাবে মানুষ করতাম, আর সেটাই করা উচিত। আমি আমার ছেলেকেও যেমন ভাবে শিক্ষা দেব, আমি আমার মেয়েকেও সেইভাবেই শিক্ষা দেব। আমি মেয়েকে কখনোই বলবো না তুমি এটা করো না, তোমার ওটা করতে নেই, তোমার ওটাই বাধা। এটা যেমন বলবো না, তেমন ছেলেকেও শিক্ষা দেব যে সমস্ত নারী তোমার কাছে সমান হওয়া উচিত। কারোর ভালো করতে না পারো, কারোর মন্দ করো না, তোমার জন্য যেন কোনো নারীর কোনো ক্ষতি না হয়, কোনো আঘাত না পায়। তোমার মা বোন যেমন তোমার কাছে আপন, অন্যের মা বোন কিন্তু তোমার কাছে আপন হওয়া উচিত। সেটা বন্ধু হোক, বান্ধবী হোক, যেই হোক, সবাইকে সম্মান করতে হয়। এই শিক্ষাটা আমাদের ঘর থেকে দিতে হবে, এবং সেটা ছেলে মেয়ে প্রত্যেককে সমানভাবে। আগেকার দিনে মেয়েদেরকে দুপায়ে বেড়ি পরিয়ে রাখতো, কিন্তু বিশ্বাস করুন আজকালকার সমাজে দাঁড়িয়ে এই জিনিসটার বন্ধ হওয়া উচিত। মেয়ের পা থেকে একটা বেড়ি খুলে ছেলের পায়েতেও পরানো উচিত। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আমার মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার ইংলিশের একজন টিচার ছিলেন। খুব একটা সামান্য কথা প্রসঙ্গে কথাগুলো উঠেছিল আর কি। স্যার কোনো কারণে আমাকে বলেছিলেন কোনো কথা প্রসঙ্গে যে লজ্জা নারীর ভূষণ। আর আমি না, সত্যি কথা বলতে ছোট থেকেই না একটুখানি ঠোঁট কাটা, ভালোর ভালো খারাপের খারাপ। উচিত কথা বলতে আমি আমার বাবা মাকেও ছাড়ি না। জানি হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন উচিত কথা বলতে আমি আমার বাবা মাকেও ছাড়ি না। আই রিপিট, আমি আমার বাবা মাকেও ছাড়ি না। তো সেই দিনকে আমি স্যারকে বলেছিলাম, স্যার আপনি কিছু মনে করবেন না, তখন আমি ক্লাস 8-এ পড়ি, স্যার আপনি কিছু মনে করবেন না, লজ্জা নারীর ভূষণ, এই কথাটা একটু বোধহয় ভুল হয়ে গেল। অবশ্যই লজ্জা নারীর ভূষণ, কিন্তু পুরুষের নয়, কেন বলতে পারবেন? তো স্যার একটু অবাক হয়ে তাকিয়েছিল। স্যার আসলে ভাবতে পারেনি যে একটা স্টুডেন্ট মানে স্যারকে এইভাবে প্রশ্ন করতে পারে। আর প্রশ্ন করার মানে এই টেন্ডেন্সিটা না আমার খুব ছোট থেকে, যে কোনো কাউকে, যে কোনো বিষয়, সেটা বাড়িতে হোক বা স্যারেদের কাছে হোক, এই প্রশ্ন করার বিষয়টা ঘুরিয়ে, এটা আমার বরাবরেরই স্বভাব। তো স্যার তখন উত্তর দিতে পারেননি। আমি তখন বলেছিলাম, স্যার লজ্জা অবশ্যই নারীর ভূষণ, তার সাথে কিন্তু পুরুষেরও। তা যদি না হতো তাহলে পুরুষরা রাস্তাঘাটে জামা কাপড় খুলেই ঘুরে বেড়াতো, তা কি তারা ঘোরে? এক্ষেত্রে আমি এটাও মানে বলে রাখি, বহু পুরুষ মানুষ আছে রাস্তায় কলপারে দাঁড়িয়ে গামছা পরে স্নান করেন।
কোনো মেয়েকে দেখেছেন গামছাটা খুলে দিতে, বা কোনো মেয়েকে গিয়ে দেখেছেন সেই পুরুষটার উপর ঝাঁপিয়ে দিতে? কখনো শুনেছেন কোনো মেয়ে কোনো ছেলেকে ধর্ষণ করেছে? তাহলে মেয়ের বেলায় কেন? ছেলেদের কি মানে লজ্জার ঢাকার মতো বা লজ্জা পাওয়ার মতো কোনো জিনিসই নেই, এটা বলতে চাইছেন? তো স্যার সত্যি কথা বলতে খুব অবাক তো হয়েই ছিলেন, এবং তারপরে স্যার বলল, আজকের পর থেকে আমি আর কখনো এই কথাটা বলবো না যে সত্যি তো লজ্জা নারীর ভূষণ, লজ্জা দুজনারই ভূষণ হওয়া উচিত, নারী এবং পুরুষের। সত্যি তো আপনি বলুন না, আজকে কোনো কিছুর কারণবশত আমরা এখনো সমাজে বহু মানুষ আছে এখনো কিছু হলে মেয়েদের দোষ দিই। আমি এখানে নারীবাদী পুরুষবাদীর কথা বলছি না, ওই যে বলেছিলাম হাতের পাঁচটা আঙুল সমান নয়, এখনো সেটাই বলি, এটাই বলবো, সবাই কিন্তু সমান নয়। তো সেক্ষেত্রে বলে রাখি, বহু মানুষ এটা মনে করেন যে মেয়েদের এটা করতে নেই, মেয়েদের ওটা করতে নেই, এই পোশাক পরতে নেই, ওখানে যেতে নেই, নানা রকম ব্যাপার আছে অবশ্য। কিন্তু ছেলে ড্রিঙ্ক করে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় যদি রাস্তায় পড়ে থাকে, কখনো দেখেছেন কোনো মেয়ে বা একদল মেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে? তা তো নয়। তাহলে আজকালকার সমাজে কে কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কি খাবে কি খাবে না, কিভাবে চলাফেরা করবে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। তাই বলি, তাহলে এই উদাহরণটাই দিতে হয়। আজকে যে মেয়েটি প্রাণ হারালো, এইভাবে তাকে আক্রমণ করে তাকে খুন করা হলো, সেই মেয়েটির কি দোষ ছিল? আপনি কি বলবেন সেক্ষেত্রে? সে তো কত ভালো একটা প্রফেশনে বিলং করছিল, কত শিক্ষিত, কত মার্জিত, কত ভালো একটা উচ্চপদস্থ একটা পদে সে ছিল, এবং 36 ঘন্টা, মুখের কথা নয়, 36 ঘন্টা ডিউটি করার পর সে একটু বিশ্রাম নিতে গেছিল। তার অপরাধটা কোথায় ছিল? সে তো কোনো শৃঙ্খলতা করেনি, তাহলে সে কেন ছাড় পেল না? যে কোনো কারণেই হোক না কেন। আর একটা কথা না, আমি একটা মেয়ে হয়ে বলছি, মেয়েরাই কিন্তু মেয়েদের বড় শত্রু। হ্যাঁ, কারণ কালচারটা কিন্তু মেয়েদের মধ্যেই সব থেকে বেশি। তাই এটা করবেন না। প্রত্যেকের শিক্ষাটা আমাদের ঘর থেকে শুরু করা উচিত, একদম ছোট থেকেই শুরু করা উচিত। আমাদের ছেলেদেরকে এটাও মেয়েদেরকে যেমন আমরা শেখাবো কিভাবে চলতে ফিরতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সেরকম একটা ছেলেকেও কিন্তু আমরা শেখাবো। এবং ছেলেদেরকে এটাও শেখাবো, ছোট থেকেই শেখাবো, যে কারোর পোশাক আশাকের ভিত্তি করে, সেটা নারী হোক বা পুরুষ হোক, তার চরিত্র বিচার করবে না, তাকে অসম্মান করবে না। এটা আমাদের শেখানো উচিত। কারণ তোমার রুচি, তোমার বিবেক, তোমার মানসিকতা তোমার কাছে। একটা ছেলে বা একটা পুরুষের যদি রুচি খারাপ হয়, তার সামনে দিয়ে বোরখা পরে হেঁটে গেলেও সে আপনাকে ছিঁড়ে খাবে। আর যদি আপনার রুচি, আপনার পরিবেশ, আপনার শিক্ষা ভালো হয়, আপনি আপনার সামনে দিয়ে একটা মেয়ে এমনি চলে গেলেও আপনি তাকিয়ে তাকে দেখবেন না। সেই শিক্ষাটা আমাদের ছোট থেকেই ছেলে মেয়েদেরকে দিতে হবে, ছেলে এবং মেয়ে উভয়কেই। আই রিপিট, ছেলে এবং মেয়ে উভয়কেই। আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে উভয়কেই ছোট থেকে শিক্ষাটা দেওয়া উচিত। কারণ আজকে যেটা আপনি ছেলে মানুষই ভেবে ছেড়ে দিচ্ছেন, কালকে গিয়ে দেখবেন সেই ছেলে মানুষই হয়নি। তো সবকিছু এতটা মানে সোজাভাবে নেওয়াটা বোধহয় উচিত হচ্ছে না, আমাদেরই উচিত হচ্ছে না, আমাদেরকেই ঠিক করতে হবে। এগুলো আমাদের ঘর থেকেই শুরু করতে হবে। জানি আজকে এত লড়াইয়ের পর হয়তো এটার কোনো সুবিচার হলেও হতে পারে বা হবে, এই আশা নিয়েই লড়াইটা হচ্ছে, কিন্তু এটা তো থামবে না, একদিনে তো কোনো কিছু হয় না, আর একদিনে থামবেও না। তাই আমাদেরকে শিক্ষাটা ঘর থেকেই দিতে হবে প্রত্যেককে, আমাকেও যেমন আপনাকেও তেমন। প্রত্যেককে আমাদের শিক্ষাটা ঘর থেকেই শুরু করতে হবে। কারণ কোনো প্রশাসন এসে গেলেও প্রত্যেকটা মানুষের পেছনে একজন করে পুলিশ দেওয়া বা একজন করে নিরাপত্তা রক্ষী রাখা সম্ভব নয়। কালকে ফেসবুকে স্ক্রল করতে করতে যখন দেখলাম ওই ঝাড়গ্রামের যে হাতিটিকে মেরে ফেলা হয়েছে, সেটা দেখে জানি না কেন কিছুক্ষণের জন্য একদম স্তম্ভিত হয়ে গেলাম। এত কষ্ট হচ্ছিল যে দেশে গণেশ পুজো হয় সেই দেশে হাতিকে মেরে ফেলো। সব থেকে বড় কথা, হাতিটা চোখ দিয়ে যখন ওই জলের ইয়েটা বেরোচ্ছে, ওটা দেখে নিজেকে আর সামলে রাখা যাচ্ছে না। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে শুধু ভাবলাম যে মানুষ, এটা তো একটা মানুষেরই কাজ, একটা মানুষ এরকম করলো, একটা প্রাণীকে মেরে ফেললো। আবার তার পরক্ষণে মনে পড়লো যে আমি তো একটা প্রাণীর কথা ভাবছি, একটা পশুর কথা ভাবছি, মানুষই তো মানুষকেই মেরে ফেলছে। তা সেখানে তো ওরা তো আর কি বা বলবে এখানে। আর সব থেকে বড় কথা, যারাই মানে জানোয়ারের মতো জঘন্য কাজটা করেছে, আমি জানোয়ার বলেও তাদেরকে ছোট করবো না, কারণ জানোয়ারদের অপমান করা হবে এক্ষেত্রে। মানে
সত্যি ভাষা নেই। আমরা কোন সমাজে বাস করছি, আমরা কি দেখছি, আজ থেকে 2 বছর পর আমরা কোথায় দাঁড়াবো। আরো একটা কথা এই প্রসঙ্গে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে নারী পুরুষ এই ভেদাভেদটার মধ্যে দিয়ে এখন যাবেন না। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম, সেখানে আমি লিখেছি, আমি এখনো আবারও বলছি, এবং আমি ভীষণভাবে এটাকে মনে করি যে সবাইকে এক দলের মধ্যে ফেলে দেওয়াটা উচিত বোধহয় হচ্ছে না। কারণ কি, হাতের 5টা আঙুল যেমন সমান নয় আমরা সবাই জানি, সেরকম সমাজের প্রতিটা মানুষও কিন্তু সমান নয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমি একজন মেয়ে হয়ে বলছি, সব মেয়েরা ধোয়া তুলসী পাতা, সব ছেলেরাই নিম পাতা, এমনটা কিন্তু একদম নয়। ঠিক আছে, ছেলে মানেই দোষী আর মেয়ে মানেই ভালো, বা মেয়ে মানেই দোষী ছেলে মানেই ভালো, এটা ভাবার দিন শেষ। 2024-এ দাঁড়িয়ে আমরা হাতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, ব্র্যান্ডেড জামা কাপড় পরছি, তাহলে মানসিকতাটাকেও তো একটু উন্নত করতে হবে, তাই না? এখন এগুলো ভাবার কিন্তু সময় এটা নয়। কারণ আমরা একজন বাইরের পুরুষের হাত থেকে নিরাপত্তা পেতে ছোট থেকে বাবা, তারপর দাদা, ভাই, স্বামী, প্রত্যেকের আশ্রয়ে আমরা থাকি, তারা আমাদের সুরক্ষিত রেখেছেন। তাই সবাই কিন্তু এই জিনিসের মধ্যে, এই আওতায় তাদেরকে ফেলে দেওয়া উচিত নয়, এটা আমাদেরই করা উচিত নয়, কারণ এটা তাদেরকে অসম্মান করা। কারণ এই বিষয়ে আমরা মেয়েরা তো ভীষণভাবে শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা প্রত্যেকটা মেয়ে রাগান্বিত। প্রত্যেকের এখন মানে রক্ত, যারা সত্যিকারের মানুষ তাদের রক্ত গরম হয়ে যাওয়ার সময়। তো এই সময়তে দাঁড়িয়েও আমরা মেয়েরা তো আছি, তাছাড়া বহু পুরুষ মানুষ কিন্তু এই বিষয়টাতে এগিয়ে এসছে, এই লড়াইয়ে বহু মেয়েদের পাশে আছেন। তো তাদেরকে আমরা অসম্মান করতে পারি না। কিছু কিছু কথা আছে যে কথাগুলো না বলতে পারা অবধি না খুব একটা মানে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা যায় না। সব কথা তো লিখে প্রকাশ করা যায় না, লেখাটা সম্ভবও হয় না। তো মানে এই ভিডিওটা যদি আমি না করতাম, এই কথাগুলো যদি আজকে আমি না বলে যেতাম, জানি এরকম আমার মতো হাজার হাজার মানুষ হাজার কথা বলছে, হয়তো আপনারা বলতে পারেন ছোট মুখে বড় কথা বলছি বা অনেক জ্ঞানের কথা বলছি, বলতেই পারেন। কিন্তু বিশ্বাস করুন, যেটুকু পরিবার থেকে শিক্ষা পেয়েছি বা যেটুকু শিক্ষা আমি নিজের বাড়ি হোক বা আমার আশেপাশ থেকে হোক বা আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেটুকু শিক্ষা অর্জন করেছি, আজ যদি প্রাপ্তবয়স্ক জনগণ হিসেবে আমি এই কথাটা না বলতাম, নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যেতাম। ভিডিওটা শেষ করার আগে আরো একটা কথা না বললেই নয়, যে মেয়েটি, অভয়া বলুন বা তিলোত্তমা যাই বলুন না কেন, যে আমাদের মধ্যে আর নেই, এইভাবে যাকে চলে যেতে হলো, তার সেই দিন রাতের ওই কষ্টের ছবিগুলো আর কেউ পোস্ট করবেন না, দয়া করে করবেন না। জানি অনেকে হয়তো এটা পোস্ট করেন এটা ভেবেই যে সে কতটা যন্ত্রণা নিয়ে মারা গেছে, কতটা যন্ত্রণা নিয়ে প্রাণ হারালো, সেটা সকলের কাছে পৌঁছে দিতে। বিশ্বাস করুন, ওই মেয়েটির যে একটা ছবি যেটা আমরা দেখেছি, হাসি মুখের ওই ছবিটাই যথেষ্ট সেই মেয়েটা কেমন ছিল সেটা জানতে। আর সে কতটা কষ্ট পেয়ে মারা গেছে সেটা তো আমরা সবাই জানি। তাই এটাকে নিয়ে না আর ছড়াবেন না, কারণ তার পরিবার, তার বাবা মা, তার আত্মীয় স্বজন সবাই তো এগুলো দেখে। আমার সব থেকে অবাক লাগে, আমি তার কেউ হই না, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাকে আমি চিনি না, জানি না। আমি নিজে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার রাতের ঘুম উড়ে গেছে, খাচ্ছি দাচ্ছি ঘুরছি সবই করছি, বাট ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারছি না। কেউ পারবে না। যারা প্রকৃত মানুষ, যাদের রক্ত মানে মানুষের রক্ত বইছে শরীরে, তাদের সবার রক্ত ফুটছে, বিশ্বাস করুন। তাই কেউ এগুলো মানে আলাদা করে জানতে চায় না। তাই এইগুলো তার সেই কষ্টের ছবিগুলো আর কেউ পোস্ট করবেন না। তার ওই হাসি মুখটা, তার ওই একটা ছবিই যথেষ্ট সেই মেয়েটি কেমন ছিল সেটা জানার জন্য। যাই হোক, অনেক কথা হয়তো বললাম, সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত। জানি অনেকে অনেক কিছু বলবেন, ভালো মন্দ মিশিয়ে অবশ্যই বলতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আজকে এই কথাগুলো আমাকে বলতেই হতো। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে বেঁধে থাকবেন, কারণ আমাদের প্রতিটা আগামী অজানা। সত্যি আমরা জানি না আজকের পর কাল কি হবে। তো সবাই খুব ভালো থাকবেন। আর সব শেষ করার আগে একটা কথাই বলতে চাই, আই ওয়ান্ট জাস্টিস, শি ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই বিচারটাই চাই, আর বিচারটা যেন সুবিচার হয়, এটাই আমাদের কাম্য।